অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমার এই গয়নার বাক্স মাটিতে পড়ল, এর ফল তোকে পেতে হবে চুরি। ওরে একটা সরি, নিজেরটা ছাড়া কিছুই চিনিস না তুই। আমি জানতাম, হ্যাঁ তুই আমার নাত বউকে চোখ রাঙাচ্ছিস। এত সাহসী হলি কবে থেকে? তুই ওর কি করবি দেখি, আমিও দেখি। দেখ সরু, আমি তোর মেয়ে বউদের মতো কারুর সাথে পাশে থাকিনি। যে যা করছে করুকে যাক, মরুকে যাক, আমার তাতে কিচ্ছু আসে যায়নি। তবে হ্যাঁ, আমার গয়নার বাক্সের দিকে যদি কেউ নজর দেয় বা আমার গয়নার যদি কেউ অপমান করে, তাহলে আমিও ছেড়ে কথা কইব না, এই বলে রাখলাম। কিন্তু আমি তো আপনার গয়নার বাক্সের দিকে নজরও দিইনি, আর আপনার গয়নার অপমানও করিনি। আমি তো আবার বলছি, নিজের ভালো চাস তো আমার সামনে তুই আসবি নেই। বড় লোকের মেয়ে, জমিদারের মেয়ে, তোর খুব অহংকার তাই না? আমার সামনে যদি আরেকবার এসেছিস, তোর বিদ্যা ধরি মাথা আমি চিবিয়ে খাবো, বুঝেছিস? আরে আমার তো কুট হয়েছে হাত, হ্যাঁ তুই আমার নাত বউয়ের মাথা চিবুবি আর আমি দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ দেখবি, দেখবি, দাঁড়িয়ে দেখবি তোর নাত বউয়ের মাথা চিবি চিবি খাই। দেখ আমাকে শাসাচ্ছিস? হ্যাঁ শাসাচ্ছি। আমার গয়নার বাক্স থেকে নজর দিবি, আমি শাসাবো না? শাসাবো বই কি, 100 বার শাসাবো। তুই আমার এলো খুলি, তোকে কি লোবো আমি? ঠাকুমা শান্ত 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 না শান্ত শান্ত, একটু নড়ে আসি। না না ঠিক আছে ঠিক আছে, শান্ত শান্ত। পিসি ঠাকুমাকে কিছু বলুন, তুমি আমার কথাটা শোনো। খুব হয়েছিল ওর নাত বউকে ধমকাতে, কেমন দিলাম মুখটা রোগড়ে। জবা আগে ছোট গিন্নিমা শিগগির আয়, বলছে এই মাদু পিসির বাক্সখানা ওনার ঘরে দে আয়। অ্যাকচুয়ালি এদিক ওদিক হলে আবার বদনাম দেওয়া শুরু করবে। আগে মা মা বলছিলেন কি যে মাদু পিসিকে এতখানি চটিয়ে দেওয়া কি ঠিক হলো? হ্যাঁ মা, আমার নাত বউকে মারবে, আমি কিছু বলবো না। কে ও? কিন্তু মা উনি যে বৌমার ওপর বেজায় কাপ্পা হলেন। কাপ্পা হয়েছে তো কি হয়েছে? ভয় পাবো নাকি? তোমাদেরই সামনে ভয়। এই চাঁদু, এই চাঁদু, চাঁদু। ছোট আয় ছোট, মা যে কি করেন না। বৌমা তুমি আ করে এখানে দাঁড়িয়েছো কেন শুনি? ঘুঁটে দিতে গেছিলে নাকি যুদ্ধ করতে গেছিলে সেটাই তো বোঝা দায়। শোনো, হাত পা ধুয়ে নে ধুয়ে বসকের হয়ে তারপরে হেসেলে এসো, মনে থাকবে তো? আচ্ছা দিদি বলছি কি, মাদু পিসির তো খাবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এতখানি পথ এসে সেই ঝামেলা, আগে ওনার পেট ঠান্ডা করি বাবা। ও দিদি, আজ তো গুরুবার গো। মা তাহলে তুমি ফল ছাড়া কিছু খাবেন নে? ও ছোট অনেক কাজ পড়ে আছে, চ চ চ তাড়াতাড়ি চ। তাহলে তুমি নে ধুয়ে নাও, বুঝলে? আমি একটু হরা ফুটকের সাথে দেখা করে আসি। আচ্ছা। আর শোনো, হ্যাঁ? যদি বিপদ দেখো তাহলে চোখ বন্ধ করে আমাকে একবার স্মরণ করবে, দেখবে আমি ঠিক পৌঁছে যাব। নতুন বউয়ের কপালে যে বিপদ নাচছে, সে মানকে তো কোন চার, স্বয়ং ভগবানও তাকে বাঁচাতে পারবে না। নতুন বউ আমার মুখ পুড়িয়েছে, আর আমি ওর কপাল পোড়াবো। চন্দনের বাটি ফেলে দিয়ে এত নাটক করলে, এখন মুখ কানা দেখ, চান করে সে সেই চন্দনই মেখেছে।
যখন বৌমা চন্দন দিতে গেছিল তখন যদি মেয়েকে ফেলতে তাহলে এত জোর ঝামেলা কিছুই হতো না। গিন্নিমা, গিন্নিমা, কি হয়েছে জবা? বারুদের পোয়াতি বউটা কলতলে পড়ে গেছে গো, খুব ব্যথা উঠেছে। সে কি রে? হ্যাঁ, মানিক দাদা বাবুর তো সবাই রয়েছে ওখানে, ওরাই তো কবরেজ রেখে এনেছে, দাইমাও এসেছে। তোমরা তাড়াতাড়ি চলো। চল 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 চল। ও বউ উল্টা কুচি, শোনো না, বলছি যে আমরা একটু এলেম, হ্যাঁ তুমি বোতার ভাতটা দেখে নাও আর মাদু পিসির ফলটা একটু ঘরে পৌঁছে দিয়ে এসো, কেমন? চল 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 চল। আজ আমি নয়, আজ খাবার নিয়ে যাবে বাঘের বই ওই নতুন বউ। আর আমি এমন ব্যবস্থা করব যাতে বুড়ির সব রাগ ওই নতুন বইয়ের ওপর গিয়ে পড়ে। মা বড় মা কেউ নেই? না, বৌদিরা কেউ নাই। কোথায় গেছে? বারুজ্যদের পোয়াতে বউ পড়ে গেছে, সেখানে দেখতে গেছে। সে কি? ওনাদের বাড়ি কোথায় বলুন না, আমিও যাবো। বাহ 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 বাহ, তুমি নাচতে বেরোনোর সুযোগ পেলে আর কি ইচ্ছে চাওনি না? ডিঙ্গি মেয়ে কোথাকারে, তুমি যদি চলে যাও এখানে যে এতগুলো কাজ পড়ে আছে সেগুলো করবে কে? হ্যাঁ তাও তো ঠিক। না না ফুলপিসি, আমি যাব না। আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি করে দিচ্ছি। ওই দেখো বড় বৌদি মাধু পিসির জন্য ফল রেখে গেছেন, যাও গে চিলেকোটায় গিয়ে দিয়ে এসো। কিন্তু আবার কিন্তু কিসের বলো তো? উনি তো আমাকে ওনার সামনে যেতে মানা করলেন। আমি যদি ওনার জন্য খাবার নিয়ে গেছি দেখে উনি যদি আবার রাগ করেন? বড়রা তো রাগ করবেন আর রেগে গিয়ে তোমাকে কথাও শোনাবেন, তার মানে কি তুমি ওনাকে উপোস করিয়ে রাখবে? আর বৌদিরা কখন ফিরবে তারও তো কোনো ঠিক নেই। যাও গে দিয়ে এসো খাবারটা। হ্যাঁ ফুলপিসি, আমি এক্ষুনি যাচ্ছি। কাঁঠাল নিয়ে যাও মাধু পিসিকে দিতে, এবার বুঝবে কি হয়। আমার মুখে গোবর নেপেছিলে না, এবার তার ফল পাবে তুমি। কেউ আছেন গা বাড়িতে? এই যে মেয়ে, দাঁড়াও দাঁড়াও। বলি কি, তুমি মাধু পেশাকে গিয়ে বলো মুখ উঁচে বাড়ি পেতম কাঁঠাল তুমি ওনার জন্য নিয়ে যাচ্ছ। বাড়ির অন্যরা খাওয়ার আগে মাধু পিসি যেন কার। উনি এটা শুনলে খুব খুশি হবেন। যাও। ফুলপিসি তো আমাকে বললেন পিসি ঠাকুমার খাবারটা গিয়ে দিয়ে আসতে, কিন্তু আমি নিয়ে যাচ্ছি দেখে উনি এই খাবারটা খাবেন তো? এমনি উনি আমার ওপর রাগ করেছিলেন, তার উপর উনি যা রাগে, রাঙা পিসি ওনার সামনে কিছু বলতে পারেন না। কে জানে আমি এই খাবারটা নিয়ে যাচ্ছি দেখে আবার উনি আমাকে কি বলবেন। নতুন বৌমা, তুমি তো জানোই নে এই কাঁঠাল যে মাধু পিসির দু চোখের বিষ। আর মাধু পিসির খিদের সময় এই কাঁঠাল যদি একবার নিয়ে যাও, মাধু পিসি আজ তোমার চিবিয়ে খেয়ে দেবে। চলো 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 পাল্টাই।